হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তো নিয়ে চলে এসেছি একটা নিরামিষ সবজি। তো আমি প্রথমে মসুর ডালটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ঝিঙা। তো ডালের সাথে এখন ঝিঙাটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তো ওইটাই করছি আমি। ডালের মধ্যে হালকা অল্প একটুখানি নুন দিয়েছিলাম, ডালটা জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে এখন আমি এটাকে নাড়বো। এবং নাড়তে নাড়তে দেখবেন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। বেশি ঝাল খেতে পারি না, ঝাল না খেতে খেতে এখন আর ঝালই খেতে পারি না। তো এখন এটাকে ভালো করে নাড়বো। দেখবেন ঝিঙা যখনই কড়াইতে দেবেন একটু জল ওঠে, তো সেই জন্য একটু ঢেকেই দেবো। ঢেকে দিলে কী হবে, ঝিঙার থেকে যতটা জল ওঠার উঠে যাবে। তো আমি পাশের কড়াইতেই দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আমি ঝিঙের তরকারিটাকে আর একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এই ফোড়নটা আমি দিয়ে দেব ওই ঝিঙার মধ্যে। তো দিয়ে দিলে আমার অলমোস্ট তরকারি হয়েই যাচ্ছে। তো এই যে এখন এটা আমি খুন্তি দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। এরকম সবজি রুটি দিয়ে বিশেষ করে খেতে খুবই ভালো লাগে। আর না হলে সকাল সকাল আমরা যেরকম এটা বেশিরভাগ সকালেই খাবার খেতাম এটা দিয়ে। আমার দিদি রুটি বানাতো, তারপরে ওই রুটির সাথে আমরা খেতাম। এবার এটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে জলটা ফুটিয়ে তারপরে আমি ঝিঙার তরকারির মধ্যে দিয়ে দেব। তাহলে আর একটু ঝোল লাগবে না। তো এটা একটুখানি ফুটলেই হয়ে যাবে। তো আমার যদি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইকও করবেন। তো আমার তো অলমোস্ট তরকারি হয়েই গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা আর একটুখানি জিরে গুঁড়ো। এটা খেতে সত্যিই অসাধারণ লাগে। তো আমরা তো খুবই খাই। বিশেষ করে এখন আমার মার যেহেতু সুগার আছে, সুগারের পেশেন্টের জন্য খুবই ভালো এইসব ডাল সবজি। তো আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আমার এই সবজিটা ভালো লেগেছে। তো আমার তরকারি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা দিলেই তরকারি হয়ে যাবে। তো এগুলো না খেতে সত্যি, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। খুব 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 ভাল লাগে, টেস্টি লাগে। আর আমি এইসব খাবার খুব মিস করি, কারণ আমি এগুলো ভালো অত রান্না করতে পারি না। কিন্তু আমার মা, বৌদি, বোন ওরা খুব ভালো রান্না করে। তো চেষ্টা করি ওদের মতো করার, কিন্তু হয় না। বলে না নিজের হাতের রান্না নিজেরই ভালো লাগে না, সেমই আমার হাতের রান্না আমার একদম ভালো লাগে না। কিন্তু যখন ইচ্ছা হয় তখন বানিয়ে খাই।